আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আর বিল্লাল, ইন্দোনেশিয়া থেকে। তো আমি এখন আছি তো ইন্দোনেশিয়ার বালির আহ, প্রত্যন্ত এবং খুবই অজপাড়া একটি গ্রামে। তো আমি ইন্দোনেশিয়াতে আসছি গত 29 জুন 2022 সালে। তা আমি আহ, এই অজপাড়া গ্রামের কোন বাসায়তে ছিলাম এবং এই বাসার পরিবেশটা কেমন সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো আমি আজকে আপনাদেরকে আমি কোথায় অবস্থান করলাম সেটা কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করব, যে কোন বাসায় থাকি, কোন রুমে থাকি এবং তার পরিবেশ কেমন। তো এখন আমি আপনাদেরকে আমার রুম এবং বাসাটা আমি দেখাবো। এটা হচ্ছে বাসার মূল গ্যারেজ। গ্যারেজ বলে, অনেকে গ্যারেজ বলে, অনেকে গ্যারেজ বলে। আহ, এটা হলো মূল গ্যারেজ। এটা হচ্ছে বাইরের আউটসাইড রোড। এটা হচ্ছে বাড়ির আশেপাশের রোড। আশেপাশের বাড়িগুলো প্রায় সব একই রোড। তো আমি পরবর্তীতে এই রাস্তা সম্পর্কে, রোডের আশেপাশের যে পরিবেশ আছে সেগুলো আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো আজকে যেহেতু আপনাদেরকে আমার বাড়ির বাসার আশেপাশের পরিবেশ কোথায় থাকি এটা দেখাবো, এটার নিয়ে ভিডিও করতেছি। তো তো এখন আমি এই বাসাতে আছি একা, যদিও আমার সাথে আরও কিছু ফ্রেন্ড সার্কেল ছিল বাংলাদেশি। তারা এক একজন এক একটা প্লেনে আসছে এখানে। তা আমার প্ল্যান তো আপনারা সবাই জানেন, যে আমি এখানে মূলত বিয়ের পারপাসে আসছি। বালি থেকে আমার গার্লফ্রেন্ডের বাসা অনেক দূরে, অন্য একটা সিটিতে। তা আমি এখান থেকে ওই সিটিতে যাব। তা আমি যেহেতু এখানে আসছে, আমাকে এক ভাই রিসিভ করছে। আমি যেহেতু আশেপাশের পরিবেশ, আশেপাশে কোনো কিছু আমি চিনি না, তা উনি আমাকে এখানে আপাতত রাখছে। যদিও অনেক দূরে, এয়ারপোর্ট থেকে প্রায় 1-150 কিলোমিটার দূরে। আহ, আহ, যাই হোক, উনি কেন এত দূরে রাখছিল আমাকে, সেটা আমি আহ, পরবর্তীতে বলবো। তা আমি আপাতত আপনাদেরকে এখানের পরিবেশটা একটু দেখাই। এখানের যদিও এখানে রুম অনেকগুলো, এখানে রান্না বান্না সব কিছুই নিজেরাই করতে হয়। খাওয়া দাওয়া, যদিও যে আমাকে রিসিভ করছে সে কিছুটা হেল্প করছে অনেকখানি। ওনার হেল্পের কারণে আসলে এখানে থাকা। আহ, যাই হোক, তো উনি রাখছে ওটার পাশেই কিছু বিদেশি মাছের প্রজেক্ট আছে আর কি। মানে এটার অরিজিনাল যে ওনার, তো ওনারই আসলে সব কিছুই, যদিও কিছুটা নোংরা, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপর আমি একটু দেখানোর জন্য চেষ্টা করি যে কোথায় ছিলাম। আহ, তো আপনারা দেখতে থাকেন।
যদিও আমি এই ভিডিওটা অনেক দেরিতে আপলোড করলাম, তা আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিব এই এলাকা সম্পর্কে। এই এলাকাটা হচ্ছে একটু অজপাড়া গ্রামে, বালি মেন সিটি থেকে 150 থেকে 200 কিলোমিটার দূরে। আহ, অনেক দূরে অজপাড়া গ্রাম। রাতে বলতে পারেন যে কিছুটা ভুতুড়ে পরিবেশ থাকে। আহ, আশেপাশে সাগর আছে, হেঁটে মাত্র 5 মিনিট লাগে। অনেক সুন্দর একটা বিচ। যদিও আমার এই বিচের ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে। আহ, আর আশেপাশে যেহেতু একটু জঙ্গল টাইপের, যার কারণে আপনারা যখন এখানে রাস্তা হাঁটবেন মাঝে মধ্যে কিছু সাপ দেখতে পারবেন, যেটা আমার চোখে অনেকবার পড়ছে। আহ, তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। আমি একটু ইনফরমেশন দেওয়ার জন্যই চেষ্টা করলাম। তো আমি এই বালি সিটিতে 10 দিন ছিলাম। তো এখান থেকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করি অনেক দূরে। যদিও আমার একটা ভুল ছিল যে জাকার্তায় আমি ল্যান্ড করিনি, আমি করছিলাম বালিতে। তো যাই হোক, সব বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। তো আমি কীভাবে দেখা করলাম, কোথায় গেলাম, এবং তার সাথে দেখা করতে আমার কতটা কষ্ট করতে হয়েছে, সেটা নিয়ে একটা ভিডিও আসতেছে, আপনারা অবশ্যই দেখবেন। বাড়ির আশেপাশে এবং ভিতরে আপনারা দেখতে পারতেছেন, আসলে দেখতে অনেক নোংরা। মনে হচ্ছে অনেক দিন যাবৎ কেউ বসবাস করে না, কেউ টেক কেয়ার করে না। আহ, বাস্তবে এরকমই। রাত্রে সম্পূর্ণ ভয়ানক একটা পরিবেশ হয় আর কি এখানে। অন্ধকার, মানে সম্পূর্ণ সাইলেন্ট। তাছাড়া এখানে কিছু সাপ, বিষাক্ত সাপ এবং কুমিরও দেখা যায় মাঝে মধ্যে। আমরা কুমিরও দেখতে পাই। তো এই কারণে একটু সাবধানে থাকতে হয় আর কি। তো আমি কোনো এক সময় আপনাদেরকে এটার আরও বিস্তারিত আপনাদেরকে বলবো। আজকে আপনারা শুধু আশেপাশের বাসা এবং পরিবেশগুলো দেখেন। তো আমি ইন্দোনেশিয়াতে কি পারপাসে আসছি, এবং সব কিছুই আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো, কিভাবে আসছি এবং কিভাবে আমি প্রসেসিং করলাম, এবং নেক্সট যে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ আপনাদের জন্য আমি আরও ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।